যে ভারত বিরোধিতা এটা আমাদের দেশের একটা রয়ে গেছে বিভিন্ন মানে তাদের 15 বছর বা 16 বছর তাদের তৎপরতায় সেটি আরো বেশি বৃদ্ধি পেয়েছে সেই জায়গাটিতে। এখন যেটা দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পেছনে যারা কাজ করেছেন বা গণ অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করছেন তারাই নিজেরা একে অপরকে ভারতের দালাল বলে আখ্যায়িত করছেন, মানে গালির অংশ হিসেবে ভারতকে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা এই জায়গাটা কোথায় নিয়ে দাঁড়াচ্ছে? যেমন যারা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট গণ অভ্যুত্থানের জন্য কাজ করেছেন তারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ভারতের দালাল হিসাবে আখ্যা দিচ্ছেন, আসিফ নজরুলকে ভারতের দালাল হিসাবে আখ্যা দিচ্ছেন। ডক্টর আসিফ নজরুল আবার বলছেন তারাই ভারতীয় স্ক্রিপ্ট বাস্তবায়ন করছেন। দেবপ্রিয় ভট্টাচার্যকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি বলছেন ভারতীয় দালাল, মানে কিছু একটা হলেই ভারতীয় দালাল। ছাত্র নেতারা তো বিভিন্ন সময় ভারতীয় দালাল বা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কথা বলে যাচ্ছেন। মানে এই বিষয়টি কেমন বা কেন হচ্ছে এরকমটা? এত দালাল মানে কোত্থেকে চলে আসে? গণতন্ত্র হুম। গণতন্ত্র ফিরে পাবার পর পাক স্বাধীনতাটা এত সুন্দরভাবে সবাই ফিরে পেয়েছেন যে আর কোনো ধরনেরই কোনো ফিল্টার হয়তো তারা ব্যবহার করছেন না, এটা একটু দুঃখজনক। আহ অনেকেই অনেককে এই ধরনের সর্ট অফ মিথ্যা অপবাদ হয়তো বা মিথ্যা কি সত্য এটা তো জানি না, তবে মানে ফ্যাকচুয়ালি এস্টাবলিশড না করে আপনার সম্মানিত মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়া, যেমন জনাব আসিফ নজরুলের বিরুদ্ধে বা দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে, এই অপবাদগুলো একেবারেই মানানসই না। সত্য মিথ্যা পরে বিচার হলে তখন জানা যাবে, কিন্তু না জেনে এই ধরনের নোংরা কথাবার্তা। বাট আমাদের এটা জিনিসটা হয়েছে কি যে 5ই আগস্টের পর যেটা হয়েছে, স্পেশালি যখন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন বারবার করে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র নেতাদের বারবার করে ডাকা হয়েছে। এবং এরা তরুণ, এগেন আপনি ওই যে ছাত্র নেতাদের কথা বলেন, ওরা অনেক তরুণ, অনভিজ্ঞ এবং খুব সহজে উত্তেজিত হবে, কারণ ওরা তরুণ, তারুণ্যের প্রতি কি এটা উত্তেজনা। তো উত্তেজিত হয়ে তারা একটা দুটো কথা বলতে বলতে, গত 4 মাস ধরে বলতে বলতে এখন হয়তো অনেক কিছুই আবোল তাবোল বলে। এবং এটাতে উস্কানি কেউ দিচ্ছে না, মানে এগেন দেশের ভালো চায় হয়তো, কিন্তু তারা নিজেরাও খুব সহজে উত্তেজিত হয়ে যায়। সবার পার্সোনালিটি তো এক না। তবে আমি মনে করি যে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। এবং মানে বাংলাদেশের বাইরে যারা দায়িত্বশীল সাংবাদিকরাও আছেন, যাদের অনেক ফলোয়ার্স আছে সোশ্যাল মিডিয়াতে, যাদের তারাও কথা বলার সময় একটু মার্জিত ভাবে একটু চিন্তা করে বলা উচিত। তারা অনেকে অনেক অবদান রেখেছেন, অবভিয়াসলি শুধু জুলাই আগস্ট আন্দোলনে না, অনেকেই আছেন যারা গত 10, 12, 15 বছর ধরে এই হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করে এসেছেন, কথা বলে এসেছেন, এবং অনেকে দেশের বাইরে আছেনই, কারণ বেঁচে থাকতে হলে দেশের বাইরে থাকতে হয়েছে, নাহলে হাসিনা সরকার হয়তো গুম করে দিত। সো তাদের অবদান যেমন আমরা স্বীকার করতে বাধ্য এবং তাদেরকে সেই কারণে ধন্যবাদ জানাতে বাধ্য, একই সাথে তাদেরকে এতটুকু আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যে দেশে এখনো পুরোপুরি স্টেবিলিটি আমরা আনতে সক্ষম হইনি, এখনো নির্বাচন হয়নি, একটা নির্বাচিত সরকার আসেনি, এখনো আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি তাদের কর্মে ফেরত আসতে পারেনি, প্রত্যেকটি আপনার সরকারি প্রতিষ্ঠানে এখনো আওয়ামী লীগের ছায়া রয়ে গেছে এবং এখনো তারা সঠিকভাবে সবাই সব জায়গায় কাজ করতে পারছে না। এরকম একটা সময় এই ধরনের কথাবার্তা ছড়ানো, একে অপরের বিরুদ্ধে অপবাদ দেয়া, এটা আমাদের দেশকে এবং দেশের সরকারকে আনস্টেবল করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। জি, তো আপনি এখানে নির্বাচনের সবারই কিছু বিচক্ষণতা জি রাখা আপনি প্রয়োজন। সেটির আহ্বান করছেন।